আমাদের গুড়ামারা এলাকা ইসলামপুর এলাকা পুরাটা পানির তলে, মানুষের চুলাবুলা সবকিছু বন্ধ, খানির কোনো কিচ্ছু নাই, মানুষ বড় অনাহারে মরে, বড় কষ্টের মাঝে। আপনারা কোনো হেল্প করেন কইরা, আপনারা কোনো সহযোগিতা কইরা, আপনারা পারেন যদি সহযোগিতা করেন। আপনার গ্রামীণ রাস্তাঘাটগুলো সবগুলো ডুবে গেছে, কোনো রাস্তায় গলা সমান পানি রয়েছে এবং বর্তমানে এলাকার কোথাও বিদ্যুৎ নাই। এলাকার প্রত্যেকটা মোবাইল ফোনই বন্ধ হওয়ার উপক্রম। দেখুন, মোবাইল চার্জ দেওয়ার জন্য বাজারে দেওয়া হচ্ছে, যদি বাজারে বিদ্যুৎ না পাই তাহলে মোবাইলটা বন্ধ হয়ে থাকবে। ওখানে কোনো নেতা কর্মী, কোনো প্রাণ লইয়া, কোনো খাদ্য লইয়া, কোনো কিছু লইয়া ওখানে আসে নাই কোনো নেতা। কি আমরা কি এলাকার কিতা অনাহারে কি মানুষ মারা যাইব না কিতা? পেঁয়াজ মরিচের আড়তদার, আমাদের প্রচুর পরিমাণ মাল থাকে, ঈদের মধ্যে মাল আমরা প্রচুর পরিমাণ মাল নামাইছি। আমরা এখন দোকান দূরানে মিলে আমাদের 1000-1200 বস্তা আমরা মাল সরানো লাগছে। আমরা প্রতিবারই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, অনেক কারণে আসলে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। আমাদের গবাদি পশু থেকে শুরু করে সবকিছু এখন মরার পথে। এখন আমরা কি করব আমরা বুঝতে পারছি না। খাবার দাবারও অনেক কষ্ট হচ্ছে আমাদের। সকাল থেকে আমরা নান্দিগড় ফাঁকগড় যা আছে সবের গর্ব রান্না হওয়া করতে আমরা অনেক কিভাবে যাম বাসাতে বাইরে মেয়ে চিন্তা করতেছি। আমার যে পুকুরে প্রায় 10 লক্ষ টাকার মাছ এই ইতিমধ্যে বের হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। যদি বন্যার পানি আরেকটু বেড়ে যায় তাহলে আমার এই পুকুরের সম্পূর্ণ মাছ বের হয়ে যাবে। এমন অবস্থায় যে কি করব কোনো ভেবে পাচ্ছি না। একমাত্র চেরাপুঞ্জিতেই গত 4 দিনে 1493 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের যে জাফলং পয়েন্ট আছে সেখানে 1113 মিলিমিটার বৃষ্টি। আমাদের সিলেটও 600 মিলিমিটার উপরে, লালাখাল আছে সেখানে প্রায় 700 মিলিমিটার, সুনামগঞ্জে 600 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে। ফলে আমাদের দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আজকে আমাদের সুরমা এবং পিসারা নদী সিলেট অঞ্চলের 6টা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। তোর মধ্যে কানাইঘাটে 133 সেন্টিমিটার উপর দিয়ে এবং আমাদের সিলেটে 26 সেন্টিমিটার, আমাদের সুনামগঞ্জে 67 সেন্টিমিটার এবং সাতকে 145 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। এই এলাকা মোটামুটি কিছু পানি উঠেছে, যেখানে এই যে আশ্রয় কেন্দ্রটি সিলেট সিটি কর্পোরেশনের মখন স্কুল বলে, এটা এই মখন স্কুলে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হান আহমদ, ওনার তদারকিতে হচ্ছে। এখানে আমাদের এই এলাকার মুরব্বিয়ান আমার ডান দিকে বাম দিকে আছেন, আমাদের যুব ছাত্র নেতৃবৃন্দ আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার নুর আজিজ সাহেব আছেন, তামিম সাহেব সহ আমাদের সিটি কর্পোরেশনের সাজুল লস্কর, তারা সবাই আমাদের অ্যাক্টিভলি সবাই কাজ করছে। আমরা সিটি কর্পোরেশনের আমরা সন্ধ্যা 7টায় আমাদের সমস্ত অফিসারদের, সমস্ত স্টাফদের, আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি এবং সর্বাত্মক এবং জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, আমাদের 17 ডিভিশন জেনারেল হাজারি সাহেবের সাথে কথা হয়েছে। প্রত্যেকটি ইন্টিগ্রেটেড ওয়ার্ক আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে নিয়েই আমরা শুধু সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন না, আমাদের সমস্ত জেলা, সুনামগঞ্জ, সিলেট, আমাদের এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো। সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। আমরা উপজেলা প্রশাসন তৎপর রয়েছে, সতর্ক অবস্থানে আছি। আমরা বিভিন্ন গ্রামে পানিবন্দী মানুষদের উদ্ধার করার জন্য আমরা নৌকা প্রেরণ করছি। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত আছে। ইতিমধ্যে অনেক লোকজন, পানিবন্দী অনেক লোকজন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনা খাবার পাঠানোর উদ্যোগ নিয়েছি। আমরা এই দুর্যোগপূর্ণ অবস্থায় কোম্পানিগঞ্জের পাশে থাকার জন্য আমরা সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি।